ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চানা মশলা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি কাবলি চানা ডাল নিয়ে নিয়েছি। সেই চানা ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটাকে নুন ও খাবার সোডা দিয়ে কুকারেতে একটা সিটি বাজিয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখার ফলে কাবলি চানাগুলো বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে এবং খেতেও অপূর্ব স্বাদের হয়েছিল। ছোলাটা সিদ্ধ হয়ে যাবার পরে আমি 3খানা ছোট সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। সেই পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষানো হয়ে গেলে হালকা কালার চলে এলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে 1 চামচ বড় চামচের রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুন বাটাটাও কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আমি এখানে 1 চামচ মতন, ছোট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে টমেটো বাটাটা দিয়ে দেব। 2 চামচ মতন টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। চৌকো করে ছোট করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলে এর স্বাদ খুব ভালো হয়। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, যাতে করে ক্যাপসিকামটা একটু নুইয়ে যায়, নরম হয়ে যায়। কষাতে কষাতে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ তিল গুঁড়ো দিয়ে দিলাম ও কাবলি চানা মশলা ছিল, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন। কসৌরি মেথি দিয়ে দিলাম একটু হাতে ঘষে, যাতে করে এর স্বাদটা ভালো হয়, সুন্দর গন্ধ হয়। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবারে কষাতে কষাতে তেল ছেড়ে দিলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। যত কষানো ভালো হবে, রান্নাতে তেল ছাড়বে, তত এর স্বাদ ভালো হবে। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা চানা ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ফুটতে দেব। আমার এখানে যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখা আছে, আমার বেশিক্ষণ সময় লাগবে না। ফুটে গেছে, হয়ে গেছে। নামাবার সময় ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি কাবলি চানা মশলা।
খুব দারুণ খেতে হয়েছে।